আগন্তুক সিনেমার টিকিট ফিল্মটা এটা আমার দেখার ইচ্ছে অনেক আগের থেকেই। আমি জানতে চাই এই সিনেমার মেইন থিমটা কি, আমার জানা নেই। আমি এখন এটার ট্রেলারও দেখি। অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ড থেকে শুনেছি, ও ট্রেলার দেখেছে, আমাকে একটু বলেছে এটা কেমন হবে বা কি। ওইটাই আমি ইন্সপায়ার হয়ে ফ্রেন্ডের সাজেশন নিই। তুফান দেখতে আগ্রহী আর আগন্তুক দেখছি আজকে। আমি দেখতে চাই বিকজ এটা বাংলাদেশি নায়ক আর কলকাতার যে নায়িকা, তারা দুইজন মিলে করেছে, তাই আমার দেখার ইচ্ছা। ভালো লেগেছে। আমি তাদের তুফানের 2টা গান দেখেছি, ভালোই লেগেছে। বাংলাদেশি নায়ক হিসেবে সব দিক দিয়ে পারফেক্ট ছিলেন। সাকিব খানের জন্য আসি প্রথমত রায়হান রাফি আর কি। বর্তমান আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আগাচ্ছে তার প্রমাণস্বরূপ আমরা ছবিটা দেখতে আসছি যে আসলে কতটুকু প্রমাণ করতে পারতেছে সাকিব খান আসলে ওই জায়গাটাতে আমাদের সিনেমা নিয়ে যেতে পারতেছে কিনা, সের জন্য আর কি দেখতে আসে। হ্যাঁ, ট্রেলারও দেখেছি, গানও খুব ভালো করছে, মনে হচ্ছে ভালো হবে ছবিটা। কপি ভাইয়া বলতে পারবো কিনা, যে হয়তো বা দেখে ইন্সপায়ার হইতে পারে, কিন্তু কপি কিনা এতটুকু শিওর না। অনেক চেঞ্জ ভাইয়া, অনেক চেঞ্জ। সাইডা ভাইয়া রকি কেজিএফ এর রকি ভাই হইতে পারে ভাইয়া, দেখলে বোঝা যাবে আসলে। অ্যাকচুয়ালি আমি ওর আগে প্রিয়তমা মুভিটা দেখেছি, ওটা দেখার পর আমার খুবই ভালো লেগেছে। তাই এখন ওর লুক, ওর যে অ্যাকশনগুলো, রোমান্স সব কিছু মিলে ওভারঅল ভালো, তার জন্য দেখতে এসেছি। হ্যাঁ, আমার যে প্রথম যে গানটা বের হয়েছে খুব ভালো। হ্যাঁ, আমি রেগুলার দেখা হয়, সব ধরনের ছবি আমি দেখি, আমার কাছে খুব ভালো লেগেছে। এখন দেখি ছবি দেখার পরে কীরকম হয় বা কীরকম লাগে সেটা দেখার পরে বোঝা যাবে। আমার কাছে খুব ভালো লেগেছে, এর জন্য মূলত দেখতে আসা। কারণ ওর লুকিং যেটা ছিল সেটা একদম কেজিএফের যে হিরোর যেটা ছিল ওরকম, এর জন্য আসছি মূলত দেখার জন্য। তুফান মুভিটা দেখতে আসছি মূলত রায়হান রাফি এবং শাকিব খান, বাংলাদেশের মেগাস্টার বলা হয় যাকে। তাদের দুজনের যে কোলাবোরেশন, এই কোলাবোরেশনের জায়গা থেকে তুফান মুভিটা যে হাইপ তুলেছে, এই জায়গা থেকে মনে হয়েছে যে বাংলাদেশের সিনেমার যে রূপরেখা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। এই পরিবর্তনের জায়গা থেকে আমি মনে করি আমার জায়গা থেকে তুফান মুভিটা অনেক বেশি বেটার হবে। কারণটা হচ্ছে তুফানে অনেক ভাইরাল হয়েছে, অনেক কথা আসছে, সাকিব খান নিয়ে সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে, যার জন্য হচ্ছে তুফান দেখতে আসা। আর তুফান দেখতে আসছে আমি অনেক স্ট্রাগলিং করছি। আজকে একটা ছেলের কাছ থেকে আমি 1000 টাকা দিয়ে টিকিটটা কিনছি, 700 টাকার টিকিট, 300 টাকা লাভ করছে উনি আমার থেকে। হ্যাঁ, টিকিট নাই, বাইরে থেকে একটা ছেলের থেকে জাস্ট হচ্ছে পোস্ট করছি আমি একটা গ্রুপে যে আমার একটা টিকিট লাগবে 2টা, দেন হচ্ছে উনি আমাকে নক করে, দেন হচ্ছে আমি ওইখান থেকে 1000 টাকা দিয়ে টিকিট কিনি। মূল কারণটা হচ্ছে কি যে বাংলাদেশে এরকম একটা সিনেমা দেখা সবাই উচিত, কারণ হচ্ছে তাহলে কি হবে, মুভি জগৎটা আরেকটু ইন্সপায়ার হবে, আরও ভালো ভালো প্রোডাকশন দিবে। দ্যাটস ওয়াই সবাই তো একদম মানে শকড হয়ে গেছে ওর লুকটা দেখে। ফার্স্ট অফ অল ওর লুকটা অনেক ভালো ছিল, ওর লুকটার জন্য সবার ইন্সপায়ারেশন মুভিটা দেখার জন্য। আগের সাকিব খানের মুভি লাস্টে যে হচ্ছে প্রিয়তমাটা দেখছিলাম, প্রিয়তমাটা অনেক ভালো ছিল, মানে প্রিয়তমা দেখে লিটারেলি আমি কান্না করছিলাম। যাই হোক, তো এই জন্যই আবার ওর মুভিটাই দেখা। ট্রেলার তো অবশ্যই, ট্রেলার দেখেই তো এখানে এসেছি। হ্যাঁ অবশ্যই, আমি মেবি মনে করতেছি যে কেজিএফ ওইটা হচ্ছে ও ইন্সপায়ার হয়ে দেন হচ্ছে এই মুভিটা, আমার কাছে মনে হচ্ছে। কেজিএফ আমি এখনও দেখি নাই, ওই লুকটা, ওর লুক, কেজিএফের লুকটা অনেক ভালো ছিল। ওই লুকটা যেহেতু ইন্সপায়ার হয়ে করা, সেহেতু ওর লুকটাও ভালো আসছে, মানে ওর চেহারার সাথে গেছে লুকটা। বাংলাদেশের ট্রেলার, মানে এটার ট্রেলারটা, হ্যাঁ এটার ট্রেলার না, এটার ট্রেলার তো রিসেন্টলি যে ভাইরাল হয়েছে, মানে ওনাকে নিয়ে সবাই কথা বলতেছে যে বাংলাদেশে এরকম একটা মুভি অবশ্যই দরকার, অবশ্যই এরকম, এগুলো বলতে দেখতে দেখতে আমাদের ইন্সপায়ার হওয়া ফেসবুক থেকে আর কি, ট্রল থেকে। আমি এখন কীভাবে বলবো, আমি যদি মুভিটা দেখতাম তাহলে আমি আমার ফুলফিল ওপিনিয়নটা জানাতে পারতাম। তুফান কারণ আমাদের দেশি মানে শাকিব খানের মুভি তো, সেই জন্যই আর কি। আর এটার ট্রেলারটা খুব ভালো লেগেছে, সেই কারণেই দেখতে আসা। পুরাটাই যতটুকু ট্রেলার আর কি আমরা দেখেছি, ওই পুরাটাতেই ভালো লেগেছে। অ্যাকশনের দিক থেকে অ্যাকশনটাই মেনলি ভালো লেগেছে, সেই জন্যই আরও আসা। অবশ্যই অ্যাকশনটা যেহেতু অ্যাকশন মুভি তো, সেই কারণে একটু ভিন্নতা আছে, কারণ ওর সব মুভি ম্যাক্সিমামই তো কিছুদিন আগে লাভ রিলেটেড, এটা একটু ভিন্ন অ্যাকশন, তাই এটা দেখতে আসা। একটা বড় ধামাকাই আশা করি পাবো এখান থেকে। বেসিকলি সবটাই আমার ভালো লেগেছে, বিশেষ করে মিমের গানের 2টা গান তো মুক্তি পেয়েছে মিমের, তো ওইটাও খুব ভালো লেগেছে। আমি যখন উড়া ধরা শুনছি, আমি এটা মানে এক্সপেক্ট করি নাই গানটা যে মানে আমার ভালো লাগছে। অনেকের হয়তো ভালো লাগবে নাকি জানি না, আমার গানটা খুবই ভালো লাগছে। এখানে মানে আমার যেটা স্টার্টিংয়ে সাকিব খানকে আমি এভাবে এক্সপেক্টই করি নাই, আমি এভাবে চিন্তাই করি নাই। তো তখন থেকে আমি চিন্তা করছি আচ্ছা এই মুভিটা দেখা লাগবে। আর রায়হান রাফির জন্য ফার্স্টলি আমি মুভিটা দেখবো, কারণ যেহেতু পরাণ দেখেছিলাম, এরপর মানে এটা রায়হান রাফি আর সাকিব খান নিশ্চয়ই একটা কিছু তো হবে, এই চিন্তা করে যখন মানে উড়াধুরা দেখেছি তখনই বুঝতে পারছি কিছু একটা ভালো আসতে চলছে। তো এই জন্য এক্সপেকটেশন একটু বেশি। অবশ্যই প্রীতম হাসানের অনেক
গানের ক্রিয়েশন বের হয়েছে, ওর পুরানো গান নতুন গান মিক্সড করে অনেক কিছু করেছে। তো আমি এক্সপেকটেশন নিয়েই আসছি। না আসলে অ্যাকশন মুভির ডায়লগগুলো একদম ডিফারেন্ট থাকে। দেখা যায় রোমান্টিক মুভির গতানুগতিক ডায়লগ, আর এবার বাংলাদেশে অ্যাকশন মুভি এইরকম, মানে আমি টিজার দেখে যেটা বুঝছি যে নর্মাল টাইপের না। আমাদের আশেপাশের দেশের সাথে যদিও একটা বলা হচ্ছে মিক্সড আছে, কিন্তু তাও আমি আমাদের দেশের অপেক্ষায় মানে আমি এরকম আগে দেখিনি। অ্যাকশন মুভি এজন্য বাংলাদেশে আগে দেখা হয়নি। রোমান্টিক মুভি বা অন্য ধরনের ধাঁচের মুভি দেখা হয়েছে, কিন্তু অ্যাকশন মুভি এই ধরনের টিজার দেখে আরও আগ্রহ হয়েছে আর কি। তুফান দেখতে আসছিলাম, কিন্তু এখন শুনি হাউসফুল। শাকিব খানের মুভি তো সবসময় ভালো হয়। আমি যে ঈদে দেখেছিলাম রাজকুমার, তো ভেবেছি যে এই ঈদেও শাকিব খানের মুভি দেখব। না তেমন দেখা হয় না, কিন্তু ঈদ আসলে কিংবা কোরবানিতে দেখা হয়। মানে সবসময় ভালো অভিনয় করেন, এখন তো ডে বাই ডে তো আরও ভালো করছেন। মানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে এটার প্রচার হচ্ছে যে ভালো একটা মুভি, তো সেইটা ভেবে আসছি। আর শাকিব খান তো ভালো মুভি করে, সব দিক থেকে ভেবেছি যে ভালোই হবে। ওই যে একটা গান যে উড়াধুরা, ওই গানটা দেখেছি। ট্রেলারটা দেখা হয়নি, গানটা দেখা হয়েছে। আসলে সেভাবে হয়নি। আজ ভেবেছি যে বাইরে কোথাও যাব, তো ভাবলাম যে গরমে বাইরে কোথাও না যেয়ে মুভি দেখতে যাই আর তুফানি দেখে আসি। হ্যাঁ তারপরে আসবো দেখতে, কিন্তু দেখবো ইনশাল্লাহ। রিভেঞ্জ দেখতে চেয়েছিলাম, কিন্তু ওটা 7টায় অনেক দেরিতে, এই জন্য আগন্তুক দেখবো। এটা তুফান সিনেমা টিকিট, আমি তুফান দেখতে আসছি। আসলে রায়হান রাফিকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, তো আসলে ওনার জন্যই দেখতে আসাটা হয়েছে। তার সুরঙ্গ দেখা হয়েছে, তারপর পরাণ দেখা হয়েছে, আর পরাণটা আমাদের খুবই ভালো লাগছে। তুফান সম্পর্কে আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক প্রচার করা হয়েছে, অনেক ভাইরাল হয়েছে আসলে ট্রেলারগুলা, দেখতেও ভালো লাগছিল, এটার জন্যই আসা হয়েছে বেসিক্যালি। আর ঈদের সময় তো খুব একটা বেশি কিছু করারও নাই বাসায়, এটার জন্যই আসা হয়েছে, একটু টাইম পাস করার জন্যই। শাকিব খানের লুকটা কিছুটা এনিমেল আর কেজিএফের মতো কপি লাগছে আমার দেখতে। অল ওভার ভালো লাগছে আসলে ট্রেলারটা। মানে বাংলাদেশে যেমন নর্মালি যেই নাচ গান বা যেই টাইপের একটা ট্রেলার এক ধারাটা ছিল, ওইটা থেকে একটু ডিফারেন্ট, তো সব মিলিয়ে আর কি ভালো লাগছে। হ্যাঁ একমত, এটার কারণেই আসলে আসা। এখন দেখার পরে বলতে পারবো ব্যাপারটা কি। হয়তো বা ট্রেলারে একরকম লাগছে আমাদের কাছে, দেখার পরে পুরো সিনেমা দেখার পরে বলতে পারবো আসলে কি ব্যাপার। রাফি যদি অন্য কাউকে নিয়ে সিনেমা করতো তাহলেও দেখা হতো, এটাই দেখবো। দেখার ইচ্ছা ছিল অবশ্যই তুফান, কিন্তু আসলে আনফর্চুনেটলি টিকিট নেই। এখন আগন্তুক দেখার ইচ্ছা। আমাদের তুফান দেখতে আসছিলাম, কিন্তু এখন টিকিট কাটতে গিয়ে দেখি 3 দিনের টিকিট অলরেডি বুকিং হয়ে গেছে। তো এখন শো টাইম সামনাসামনি ছিল আগন্তুক, দেখি কি হয়, দেখি কেমন হচ্ছে। আগন্তুকের কিছুই দেখিনি, কিন্তু তুফান দেখার জন্যই আসা, কিন্তু তুফান না পেয়ে ফিরে যাব না দেখে। তো আগন্তুক দেখি কি, বিশেষ করে তুফানের ট্রেলার অ্যান্ড তুফানের মানে উড়াধুরা গানটা দেখার পরেই মনের মধ্যে হয়েছে যে দেখবো আমরা সবাই মিলে। অসম্ভব সুন্দর, অসম্ভব। বাংলাদেশে মনে হয় যে শাকিব খান ইজ বেস্ট, এটা একদম। আর তুফান ট্রেলার দেখে মনে হলো এটা 100% হিট। আর এখানে আসে তো তা প্রমাণ পাইলাম যে আমরা অগ্রিম টিকিট করা শুধু প্রমাণ পাইলাম। না এরকম না, আসলে বাংলাদেশের মুভিগুলো তো সচরাচর হিট খুব কম হয়। যখন হিট হয় তখন এটা বোঝাই যায়। আর এই ধরনের মুভি কয়টা করে, কম না, অনেক কম হয়। তো আসলে ট্রেলার দেখে মনে হলো যে এটা হিট হবেই। তুফান দেখার জন্য আসছি, শাকিব খানকে দেখার জন্য আসছি মূলত। ওনার এই লুকটা জোস। তুফান দেখার পরে ইমপ্রেস, এতদিনের মধ্যে আর কি এই লুক সবচেয়ে বেশি বেস্ট। ওনার লুক দেখে পুরাই একদম ডিফারেন্ট টাইপের লুক। আর তারপরে এই লুকটাই মনে হচ্ছে যেটা একদম ডিফারেন্ট, দেখার সাথে সাথে প্রেমে পড়ে যাওয়ার মতন। অনেক বেশি সুন্দর, দেখবো। আর বেশি কিছু করা যাবে না, বর আছে না, না থাকলেও করা যাবে না, মানা।